সোমেনদাকে আমাদের জীবনে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। হাততালি হোক সোমেনদার জন্য। আমার খুব সৌভাগ্য এইখানে এই অনুষ্ঠানে আমি একটা যোগ দিতে পেরেছি। আজকে একটা বিরল সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার বাবা এই স্কুলেরই ছাত্র, 1959 ব্যাচ, এক্সট্রাঅর্ডিনারি ছাত্র ছিলেন। মানে ম্যানুফ্যাকচার ভালো নয়, তখনকার দিনে ম্যানুফ্যাকচার ভালো তো হতো না, কোচিং নিয়ে ভালো ওসব হতো না, অরিজিনালি ভালো, কোনো গাইডেন্স ছাড়া। বাবা সেই সময়কার প্রেসিডেন্সিতে পড়েছেন, যে সময় প্রেসিডেন্সির নাম অক্সফোর্ড এবং হার্ভার্ডের সাথে নেওয়া হতো। এখনকার প্রেসিডেন্সি নয়, সেই সময় প্রেসিডেন্সি, যখন অক্সফোর্ড হার্ভার্ডের সঙ্গে প্রেসিডেন্সির নাম নেওয়া হতো। কিন্তু বাবা কোনোদিন প্রেসিডেন্সিতে পড়েছেন বলে গর্ব করতেন না। বাবা যে কথাটা বলে গর্ব করতেন সেটা হলো, বাবা তার স্মৃতিচারণায় বলেছিলেন, প্রবেশিকা পরীক্ষা, লিখিত পরীক্ষাটা বাবা পাশ করেছেন। তৎকালীন প্রিন্সিপাল প্রেসিডেন্সি কলেজে বাবা ঢুকেছেন তার ঘরে ইন্টারভিউর জন্য। বাবার মার্কশিটটা হাতে নিয়ে বললেন, তুমি কল্যাণের স্কুল থেকে এসছো? বাবার ঠিক আগের ব্যাচে কল্যাণ সেনগুপ্ত, তিনিও একজন এক্সট্রা অর্ডিনারি স্কলার ছিলেন। উনি প্রেসিডেন্সি কলেজে গিয়ে নিজের এই স্কুল জন্ম দিয়েছে, প্রডিউস করেছে এরকম প্রতিভাধারীদের, যারা প্রেসিডেন্সিতে গিয়ে সেখানকার ছাত্রদের সঙ্গে সমান তালে নিজেদের প্রতিভা স্বাক্ষর রেখেছেন। বাবা স্মৃতিচারণা করেছিলেন, সেই যুগে তো খুব একটা বিদেশ যাওয়ার চল ছিল না, খুব এক্সট্রাঅর্ডিনারিলি স্কলার হলে তারাই যেত। পেয়েছে, সময় খুব কম, রাখার আগে 3টে আর্জি জানাবো। এই 3টে আর্জি জানানোর জন্যই ছুটে এসেছি, দিল্লিতে চাকরি করি, এই 3টে আর্জি না জানিয়ে এখান থেকে যাবো না, মাইকটা দেবো না। সোমেনদা ভীষণভাবে উদ্বুদ্ধ করেছেন। আজকে যে প্রাক্তনী মিলন মেলা হলো, এটা শুধু এখানেই যেন শেষ না হয়ে যায়। আমাদের মনে কিছু অভিপ্রায় আছে, সেগুলো যেন পুরো করতে পারি। প্রথম আর্জিটা হচ্ছে, মা কুচবিহার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন, গল্প করেছিলেন যে ছেলেকে সকালে স্নান দান করে হাতে এক বাটি মুড়ি দিয়ে সে চলে আসে। ছেলেকে দূরে কোনো ব্রেইলের স্কুলে পাঠানোর সঙ্গতি তার ছিল না, কারণ দুবেলা দুমুঠো জোটাতে হয়। মনে একটু নাড়া খেয়েছিল যে পুরো উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারে তো নয়, ওটা দেখেছিলাম ভেতরে সাফ হয়ে গেছে, আমাদের জলবায়ু চেঞ্জ হচ্ছে। তো যদি আমি প্রত্যেক গরমের ছুটিতে বর্ষায় এখানে আসি, যদি একটা উদ্যোগ নিই আমরা যে 1000 করে গাছ লাগাবো ফরেস্টের ভেতরে গিয়ে, একটা টিম তৈরি করে নিই। বর্ষায় তো গাছ ভালো জন্মায়, 500 গাছ বাঁচলেও 500 মরে যাবে জানি, কিন্তু এভাবে 2-3 বছর চালাতে পারলে 1000 গাছকে আবার ফিরিয়ে আনতে পারবো। সাদা ইংরেজিতে যেটাকে বলে ফরেস্ট রেস্টোরেশন। আমরা যদি এই বর্ষা থেকে খোলা যায়, বাংলা শেখানোর ক্লাস খোলা যায়, তাহলে বোধহয় খুব ভালো হয়। এই 3টে আর্জি আমি রাখছি সবার কাছে। করার জন্য আরও অনেক কিছু আছে আমি জানি, যদি এখানে যারা আছে